আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি হাতে মেখে দেশি মুরগির ঝোল রান্না করব। এই জন্য নিয়ে নিয়েছি কয়েক পিস দেশি মুরগির মাংস, নিয়ে নিয়েছি ডাল চই। আমরা খুলনার মানুষ একটু চই খাই বেশি, বুঝছেন। আর আমাদের বাজারে নতুন আলু উঠেছে, এই নতুন আলু দিয়ে চট জলদি রান্নাটি করে ফেলবো। হ্যাঁ, তো দেখতে থাকুন। মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, চইও একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কাঁচা ঝাল আর পেঁয়াজ। দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। আমি তেলের পরিমাণ কমই দেব, যেহেতু ঝোল মাংস রান্না করব। দিয়ে দেব লবণ, হলুদ, ঝালের গুঁড়ি, জিরা আর ধনিয়ার গুঁড়ি, সবই এক এক চামচ করে দেব। দিয়ে হাতে মেখে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা এলাইচি, দারচিনি, এখন হাতে মেখে নিচ্ছি। 10 মিনিট এভাবে মেখে রেখেছিলাম, এখন চুলায় চড়িয়ে দিছি। আর এই হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এখন এটা দিয়ে সব একসঙ্গে কষিয়ে নেব। মাংস মশলা সব কষাই হয়ে গিয়েছে, তেল ফুটে উঠেছে। এখন আলুগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে ঝোলের পানি দেবো, দিয়ে ঢেকে দেবো। নতুন আলু, স্বাদের আলু। আমার কাছে নতুন আলু দিয়ে মাংস খেতে অনেক ভালো লাগে। শুরু করেছে, এখন জাল কমিয়ে আবার ঢেকে দেব। তেল ফুটিয়ে নামিয়ে নিলে মাংসটি তৈরি হয়ে যাবে। দেখুন, তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের দেশি মুরগির নতুন আলু দিয়ে ঝোল। দেখতে দারুণ, খেতে অনেক চমৎকার। পরে একটু ভাজি জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, খেতে আরও স্বাদের হবে। একদম চটজলদি তৈরি করে নিয়েছি, আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।